ইসলামী ব্যাংকে যে অস্থিরতা চলছে তা এই খাতের জন্য নেতিবাচক, যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলোচনা শেষে একথা জানান ব্যাংকারদের সংগঠন এবিবির প্রেসিডেন্ট মাসরুর আরেফিন। এ সময় গভর্নর জানান, দ্রুত এ সংকটের সমাধান হবে। ইসলামী ব্যাংকের সার্বিক পরিস্থিতি এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে খাত সংশ্লিষ্টদের মাঝে। আমানত তুলে নেওয়ার পাশাপাশি নানা কর্মসূচিতে উত্তপ্ত এখন ব্যাংকপাড়া, যা গড়িয়েছে সংসদেও। পরিস্থিতি কোন দিকে যেতে পারে তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে আলোচনায় বসে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি। বৈঠক শেষে ইসলামী ব্যাংকের চলমান সংকট নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানায় সংগঠনটি, আর পরিস্থিতি দ্রুতই সমাধানের দিকে যাবে বলে আশ্বস্ত করেন গভর্নর। ব্যাংকিং সেক্টর ইস্যু আছে বলে মনে হয় না। গভর্নর সাহেবও বললেন এটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে, তো পলিটিক্যাল ইস্যু সলভ করার জন্য গভর্নর সাহেবই তো বেস্ট পারসন এখানে। এত কিছুর মাঝে আন্দোলন অব্যাহত রেখেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সচিবালয়ের সামনে 1 ঘন্টা অবস্থান কর্মসূচি পালনের পর অর্থমন্ত্রীর কাছে দেওয়া হয় 6 দফা দাবির স্মারকলিপি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেহেতু আমাদের দাবিগুলো যৌক্তিক, আমরা আশা করি যে আজকের মধ্যে আমাদের সকল দাবি পূরণ করা হবে। অস্থিরতার কারণে গত কয়েকদিনে ব্যাংকটি থেকে গ্রাহকরা প্রায় 4,000 কোটি টাকা আমানত তুলে নেয়। ফলাফল, বাংলাদেশ ব্যাংকের কাছে চাওয়া হয় 10,000 কোটি টাকার অর্থ সহায়তা। দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠানকে ঘিরে এমন অস্থিরতা চলতে থাকলে তা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। আমরা যেটা প্রত্যাশা করি যে সরকার এই জনগণের আস্থা ফেরানোর জন্য, তাদেরকে ব্যাংকমুখী করার জন্য ইতিপূর্বে যে ব্যাংকিং খাতে যারা তছরূপের সাথে যুক্ত ছিলেন তাদেরকে দৃশ্যমান একটা বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা উচিত, যাতে করে জনগণ আশ্বস্ত হয়। সংসদে যে তারা আগের সরকারের যে প্রপোজালটা ছিল সেটা সংসদে পাশ হবে, তার ভিতরে একটা ধারা 18-এর 1 ধারাটাকে ঢুকে তারা মিসম্যাচ করে ফেলছে। তার মানে অতীতের যে গভর্নমেন্ট আছে, বিতাড়িত যারা আছে, যারা আছে, লুটেরা যারা আছে, তাদেরকে ঢোকার একটা অ্যাক্সেস দিছে। এই মুহূর্তে ইসলামী ব্যাংক ঘিরে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে সব পক্ষকে সচেষ্ট হবার আহ্বান জানান তারা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।